আজ 14ই ডিসেম্বর 2023 ভোর 5:15টায় ঘুম থেকে উঠেছি। নিজের ঘরটা পরিষ্কার করবার পরে বাসন কিছু ছিল সেগুলো মেজে নিয়েছি। আকাশটা কিন্তু আজও বেশ মেঘলা। চাল ধুয়ে নিয়েছি ভাত বসাবো বলে। কিছু সবজি রাখা আছে। আজকে একটু নিম বেগুন করবো ভাবছি। নিম বেগুন খেলে একটু জিভ ছাড়ে। এই সময় একটু তেঁতোটা খাওয়াও ভালো। কয়েকটা সবজি আছে, ফুলকপি, মূলো আর পটল। দেখছি কি তরকারি করা যায়। ওদিকে বিস্তর জামা কাপড় জমে আছে। কালকে তো বাক্স ভর্তি করে বাসি জামা কাপড়গুলো সব গেদে গেদে রেখেছিলাম। দুবেলা ধরে এবার কাচাকাচি করতে হবে, নইলে এত জামা কাপড় শেষ হবে না। মেশিনটার আবার পাইপটা কলে ঢুকছে না বলে ফানেলে করে জল ভর্তি করতে হচ্ছে। 10 মিনিট লাগে একবার ভর্তি হতে। মানে একবার ভর্তি হবে 10 মিনিট, তারপরে আবার ওয়াশ করে সেই জলটা ফেলে দিতে হবে। আবার সেকেন্ড টাইম আর থার্ড টাইম ভালো করে ওয়াশ করে ফেলে দিতে হবে। সাবান দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো যতটুকু লাগবে। গতকাল প্রথম কেচেছিলাম এই মেশিনে, বেশ ভালোই হয়েছে কাছাকাছি। পরিষ্কারটা ভালো হচ্ছে। শুকোনোর জন্য যদি একটু ব্যবস্থাটা ভালো থাকতো তাহলে সুবিধা হতো, কিন্তু তাহলেও মোটামুটি কাজ তো চলে যাচ্ছে। কাছাকাছি করার পরে চান করে নিয়েছি, এবার চুলটা শুকিয়ে নিচ্ছি। দিদির জন্য রুটি করে দিলাম, সাথে বিস্কিট দিদিকে দিয়ে দিলাম। আলু ফুলকপি ভাজা করেছি, ঝোল নয়, আর তার সাথে ডাল করেছি। সেন্টার টেবিলটা তো ঘরে আনি, ঘরে এনে আমি আর মা এই ঘরে বসে খাই। মা ওই ছোট্ট টুলটায় বসে খায় আর আমি মেঝেতে বসে খাই। ম্যাটগুলো পেতে দিলাম, নুনটাও নিয়ে এলাম। এবার পরপর খাবারগুলো আনবো একে একে। আজকে খাবারে আছে মূলো ভাতে, নিম বেগুন ভাজা, তার সাথে আলু ভাতে, ডাল, পটল ভাজা আর আলু ফুলকপির তরকারি। পটল ভাজা আর নিম বেগুন ভাজাটা মা করেছে। বাবাকে খাবারটা দিয়ে এলাম, তারপরে আমি আর মাও এ ঘরে খেয়ে নিলাম। বাবাকে তো দিদি খাইয়ে দেয়, ভালো লেগেছে বাবার অনেক দিন বাদে নিম পাতা খেয়ে। আমি রেডি হয়ে নিয়েছি, আমাকে বেরোতে হবে। যন্ত্রপাতিগুলো তো সব খারাপ হয়ে বসে আছে, সেগুলোকে সারাতে হবে। আজকে আমি মিক্সিটা নিয়ে যাচ্ছি। মিক্সি সারানোর দোকানে যাওয়ার আগে দেখছি রাস্তার ধারে কি সুন্দর পাটের রঙিন ব্যাগ বিক্রি হচ্ছে, দেখে খুব কিনতে ইচ্ছে হলো। দুখানা কিনেও নিলাম। দোকানেই প্রথম 20 টাকার কয়েন দেখলাম। মিক্সি সারতে বললো 7 দিন আরও সময় লাগবে। বাথরুমের মগ ফুটো হয়ে গেছে, সেটাও কিনতে হবে। ওই 50 টাকার একটা দিন, ওই কালো কালো না, ওই খয়েরি খয়েরি মতোটা। ওরা 75 का है। এটা দেখি। হ্যাঁ, শক্ত তো। লিখা আছে। এটা দেখি শক্ত কিনা। হ্যাঁ হ্যাঁ, এটাই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত এটা? 260। এসব কেনাকাটার পরে আবার ওষুধের দোকানে এলাম। সাইকেলটা রেখে দিয়েছি একটা স্কুটি আর বাইকের ঠিক মাঝখানে। ওষুধের দোকানে বেশ ভিড় ছিল, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর ওষুধটা পেলাম। 130, 140। কাজল মাসি বলেছিল নাইলনের ঝাড়ু কিনতে, সেই একটা কিনে নিলাম। দোকানের দাদা আমার সাইকেলের সাথে ঝাড়ুটা বেঁধে দিলেন। সেখান থেকে এলাম ব্যাংকে। ব্যাংক ফাঁকা থাকলেও আমার আগে কিন্তু 5-6 জন মতো ছিলেন। বেশ খানিকক্ষণ বসে থাকার পর মনে হলো আচ্ছা সাইকেলে চাবি দিয়েছিলাম, আবার ওপর থেকে নিচে এলাম। এসে দেখি যে না, চাবি দেওয়া আছে, সব জিনিসও ঠিকঠাক আছে। আমার আগে যিনি ছিলেন তাকে বলে এসেছিলাম আমি এক্ষুনি আসছি নিচ থেকে, বলে আবার নিচে দেখতে গিয়েছিলাম। ওপরে এসে দেখি হাতে কুপন ধরাচ্ছে, এখনো 1/2 ঘন্টার বেশি বসে থাকতে হবে। আজকে খুব ক্লান্ত হয়ে গেছিলাম, এসে রেস্ট নিয়েছিলাম আর রাত্রির বেলায় কলা, খেজুর আর লেবু খেয়ে শুয়ে পড়েছিলাম। আজ 15ই ডিসেম্বর 2023 ভোর 4:30টার সময় ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখছি মায়ের শরীরটা অতটা ভালো লাগছে না। নিজের ঘরটা গুছিয়ে মাকে বললাম মা একটু রেস্ট নাও। তারপরে বাসন টাসন সব মেজে নিলাম। এই মেঘলা ব্যাপারটা আর ভালো লাগছে না। হয় রোদ্দুর বেরোক, নয় ঝেঁপে বৃষ্টি হোক। এই একটু একটু বৃষ্টি হচ্ছে আর বাকি সব সময় কীরকম ডিপ্রেসিং একটা ওয়েদার হয়ে রয়েছে। এরকম ওয়েদারের জন্য রাত্রিরে ভালো করে জামা কাপড়গুলোও বারান্দায় শুকোচ্ছে না। সেই কাঁচা জামা কাপড়গুলো রাত্রির বেলা এই সোফার ওপরে মেলে দিয়ে আর সকালবেলা উঠে চেক করতে হয় কোন কোনগুলো শুকিয়েছে। সেগুলো আবার নিয়ে গিয়ে গোছাতে হবে আর বাকিগুলো রেখে দিতে হবে সোফার ওপরে। সকালে বাসনপত্র যেগুলো ছিল মেজে ভালো করে মুছে রেখে দিয়েছি। ভাতের চাল ধুয়ে রেখে দিয়েছি হাঁড়ির মধ্যে। লাল ট্রলি ব্যাগটা ভালো করে পরিষ্কার হয়ে গেছে, কিন্তু সেটা খাটের তলায় রাখতে হবে। এর আবার হ্যান্ডেলটা ভেতরে ঢোকে না, আটকে গেছে। জল চৌকিটার উপরে পেপার পেতে রাখছি, নইলে ওপরে খুব ধুলো পড়ে। ভাবছি সামনের বছর গণেশ পুজোতে এই জল চৌকিটার উপরেই পুজো করব, কারণ এই জল চৌকিটা বেশ বড়, পুজো করতে বেশ সুবিধাই হবে। এই যে উঁচু টুলটা কিনে এনেছি, এটা হচ্ছে বাথরুমে বালতি রাখার জন্য। এর ওপরে বালতি রাখলে বালতিটার হাইটটা একটু উঁচুতে থাকবে। মায়ের তো নিচু হওয়া বারণ অপারেশনের পরে, তাহলে মায়ের সুবিধা হবে। সাথে নতুন মগটাও দিয়ে দিলাম, আর এই লাল টুলটাও দিয়ে দিচ্ছি। এর ওপরে বসলে সুবিধা হবে। ডাক্তারবাবু স্ট্রিক্টলি মানা করেছেন নিচু হতে। এদিকে মা রোজই ওষুধটা নিতে ভুলে যায়। আজকেও মাকে দরজা খুলে ওষুধটা দিয়ে দিলাম।
কয়েকটা সবজি আছে, শিম, মূলো, আলু, বেগুন, ডাঁটা, টমেটো, এইগুলো সব কিছুকে ছোট করে কেটে ভাবছি একটুখানি তরকারি বানাবো। এই তরকারি ঝোলটা আবার বাবার খুব প্রিয়। আর আলু পটল ভাতে দিয়ে দেব। দেখো মা কি সুন্দর শিবের মাথায় জল দিচ্ছে, কতদিন বাদে। অপারেশনের পরে আজ প্রথম ভালো করে চান করতে পারলো মা। কেমন লাগছে বলো? ফ্রেশ। মায়ের খুব ফ্রেশ লাগছে, সেটা দেখে আমারই ভালো লাগছে। ভীষণ পরিষ্কার মানুষ তো, অনেকদিন স্নান করতে পারেনি প্রপারলি। সব কিছুই পরপর ঠিকঠাকই চলছে আজকেও। আবার আমার কাছাকাছি শুরু হলো, পাইপ ধরে থাকো 10-15 মিনিট, জল ভরো, জামা কাপড় দাও, ঘোরাও, তারপরে ড্রেন করো, রিপিট দ্য প্রসেস ফর 4 টাইমস। এদিকে ঠান্ডাও বেশ পড়েছে, মোজা না পরেও থাকা যাচ্ছে না। মোজা খুঁজতে গিয়ে দেখি 3 ধরনের মোজা আছে। আমি 2 ধরনের 2 পায়ে পরে নিলাম। আলু আর পটল সরু করে কেটে নিয়েছি, একটা ভাজি মতো করব, আর তার সাথে 5 মিশালি তরকারি করলাম। এটা আবার বাবার ভীষণ প্রিয়। মনটা কেন জানি না খুব অস্থির লাগছিল। বসে সদ্গুরুর একটু কথা শুনছিলাম। ওনার কথা শুনলে মনটা শান্ত হয়, মনটা একত্রিত হয়, একটা বিন্দুতে এসে মেশে। খানিকক্ষণ ওনার কথা শুনলে একটা অদ্ভুত আনন্দে ভরে ওঠে মনটা। এক অদ্ভুত আমিকে খুঁজে পাই সদ্গুরুর কথা শুনলে। সেই আমি খুব শক্তিশালী, সেই আমি কখনো ভয় পায় না, সেই আমি হেরে যায় না, সেই আমি হার মানে না। গত 6-7 মাস ধরে কিসের মধ্যে দিয়ে যাচ্ছি সেটা কাউকে বোঝানো সম্ভব না, কিন্তু আমি যেতে পেরেছি। দিদুলের আশীর্বাদ আছে, সদ্গুরুর শক্তি আছে, গণেশের শক্তি আছে। রান্না করার মাঝে দিদির জন্য রুটি করে দিলাম, বিস্কিট দিয়ে দিলাম। এবারে খাবার পালা। 5 মিশালি সবজি, আলু পটল ভাজি, ভাত, ডাল আর মূলো সেদ্ধ দিয়ে আমরা 3 জনেই খেয়ে নিলাম, মা, বাবা আর আমি। এরপর ঘরে কিছু টুকটাক কাজ ছিল, সেইগুলো সারার পরে কাঁচা জামা কাপড়গুলো বারান্দায় মেলে দিতে যাচ্ছি। দিদুল, তোমার কথা বড্ড মনে পড়ে গো, রোজ মনে পড়ে। তোমার কথা আর হতুর কথা মনে পড়ে না এরকম একটাও দিন নেই। আবার কাছাকাছি করতে হবে, মেশিনটাকে ওয়াশরুমের সামনে আনতে হবে, সেখান থেকে দরজাটা খুলে পাইপটা ফেলে দিতে হবে, এর মধ্যে আবার পরপর প্রসেস চলবে। দিনে 2বার থেকে 3বার কাছাকাছি করতেই হবে, নইলে সামাল দিতে পারবো না। এই এত বড় বাক্সটা কবে যে ফাঁকা হবে, সকাল থেকে রাত্রির পর্যন্ত কিভাবে যে সময়টা চলে যাচ্ছে নিজেও বুঝতে পারছি না। শুধু কাজ কাজ আর কাজ। তবে হ্যাঁ, পরিস্থিতি সামাল দিতে পারছি। যা অবস্থা হয়েছিল তার থেকে বেটারমেন্টের দিকে এগোচ্ছে পরিস্থিতি। শরীর যে মানুষের সবচেয়ে বড় সম্পদ, সেটা অসুস্থ না হলে বোধহয় বোঝা যায় না। সবসময় সব কিছু তো আমাদের হাতের মধ্যে থাকে না, পরিস্থিতি হাতের বাইরে বেরোই। কিন্তু সেই সময় মাথা ঠান্ডা রেখে সবটা ট্যাকেল করা, এও এক কঠিন পরীক্ষা কিন্তু। যাই হোক, বেশি গুরুগম্ভীর কথায় আর যাচ্ছি না। কাছাকাছি হয়ে গেছে, এবার মেশিনটাকে ঠিক জায়গায় রেখে দিচ্ছি। বারান্দা থেকে জামা কাপড়গুলো তুলে এনেছি, এবারে সোফার উপরে মেলে দেব, নইলে তো আবার তেনারা শুকাবেন না। ভাবছি জামা কাপড়গুলো মেলার জন্য ঘরের মধ্যেই দড়ি টাঙাবো, কারণ যা স্যাঁতস্যাঁতে ওয়েদার, সারাদিন মেলে রাখলেও শোকাচ্ছে না। এক ভারী সমস্যা হয়েছে এতে, কিন্তু জামা কাপড়ে দুর্গন্ধও হয়ে যায়। যাই হোক, শুকনো জামা কাপড়গুলো তুলে এনেছিলাম, এবার কাঁচা জামা কাপড়গুলো মেলে দিলাম। এখন দাঁত মেজে নিচ্ছি, রাত্রির বেলায় দাঁত না মেজে শুলে আবার ভালো লাগে না। এরপর কিছু বাসন মেজে তারপর শুয়ে পড়বো। আজকে দিনটাও শেষ হয়ে গেল এইভাবে।